দেখো একেবারেই প্রচুর মানুষের জমায়েত রয়েছে এবং তার সাথে সাথে তোমায় জানাই শওকত মোল্লাকে কিছুক্ষণ আগে জীবনতলা থানা থেকে নিয়ে আসার পর তাকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই জীবনতলা বাজারে সেখানে নিয়ে আসা হয় পুনর্নির্মাণের জন্য একটি মামলার পরিপ্রেক্ষিতে, যে কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। যখন তাকে নিয়ে আসা হয় অনেকেই যারা পাশ থেকে চোর চোর স্লোগান দেন, অনেকেই রয়েছেন যারা এখানে উপস্থিত হন, যারা এখানে রয়েছেন তাদের সাথে একবার আমরা কথা বলবো। একবার কথা বলার চেষ্টা করো দেখি। বলছি আপনারা কি বলবেন? আজকের পুলিশ প্রশাসনের অ্যাক্টিভিটিস দেখে আমরা নিজেরা খুবই দুঃখিত, আমরা আপসেট। একজন ভিআইপি কে যেভাবে পুলিশ প্রশাসন রেস্কিউ করে সেই মোতাবেক আজকের একজন নটরাজ ক্রিমিনাল যে এক্স এমএলএ তার নামে ভুরি ভুরি অভিযোগ আছে, সেই অভিযোগের ভিত্তিতে আজকে তিনি অ্যারেস্টেড। আজকের আইডেন্টিফাই করার জন্য জীবনতলা থানা তাকে নিয়ে এসছে। আজকের কেন পুলিশ প্রশাসন ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের ওপরে নির্বাণ যে লাঠি চালালো, এর জবাবদিহি প্রশাসনকে করতে হবে। সঙ্গে সঙ্গে জাহাঙ্গীর খানকে শওকত মোল্লাকে যে আজকে নিয়ে আসা হলো বাজারে, অনেক মানুষ উপস্থিত ছিল, আপনারা উপস্থিত ছিলেন, অনেকে চোর চোর স্লোগানও দিল, যদি বলেন কেন? চোরকে চোর স্লোগান তো দেবেই, ক্রিমিনালকে ক্রিমিনাল তো আখ্যা দেবে, কিন্তু আজকের কেন আজকের জাহাঙ্গীর খানকে যদি গোমরে দড়ি বেঁধে ঘোরানো হয়, তা এই ক্রিমিনাল শওকত মোল্লাকে কেন ঘোরানো না? আইন তো আজকে বুড়ো আমল দেখিয়েছে আইন, কিন্তু পুলিশ আইন মানবে না। শাসকের আইন তো, শাসকের আইন অবশ্যই মানবো। শাসকের প্রশাসনের আইনকে আমরা মান্যতা দিচ্ছি, কিন্তু প্রশাসন কেন আজকে নির্বিকারে? আইনের শাসন তো, আইনের শাসন চলবে। সেই ক্ষেত্রে আইন মেনে পুলিশ যেটা করছে সেটাতে দেখে আপনারা কি বলবেন? আইনকে স্যালুট জানাই, কিন্তু আজকে নির্বিকারে যেভাবে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের উপর লাঠিচার্জ করছে এর নিন্দা জানাই। কারণ ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা এই পর্যন্ত সেই আইনি শাসক চলছে বলে, ভারতীয় জনতা পার্টি শাসক চলছে বলে আমরা এই পর্যন্ত নিজের পায়ে দাঁড়িয়ে আছি। প্রশাসনকে স্যালুট জানিয়ে আজকের একটা ক্রিমিনালকে কেন এত পুলিশ প্রশাসন দিয়ে তাকে রেস্কিউ করে নিয়ে যাচ্ছে, এর জন্য আমি প্রশাসনকে তীব্র নিন্দা জানাচ্ছি। আপনার নাম? অলিরুল পিয়াদা, ক্যালি পূর্ব বিধানসভার কনভেনার।